জানাই। ফার্স্টে হলো সর্ষের তেল কড়াইতে দিয়ে দেবে, তারপরে গোটা গরম মশলা আর হলো পেঁয়াজ কুচি আর টমেটো কুচি, ব্যাস। তারপরে স্বাদ মতো নুন, এবং আমি এখানে 2 চামচ আদা রসুন বাটা দিয়েছি, আর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা। কারো যদি ঝাল খেতে ভালো লাগে তাহলে সে একটু গুঁড়ো লঙ্কাও দিতে পারো। ব্যাস, এবার নুন মিষ্টি দিয়ে ভালো করে এটাকে কষাতে থাকবো। যতক্ষণ কষে আসছে ততক্ষণ পর্যন্ত এটা নাড়তেই হবে। নাড়তে নাড়তে এবার হলো কষে এসছে। দেখো, এবার ফ্যাটানো টক দই দিয়ে দেবে, দিয়ে ভালো করে নেড়ে নেবে। ফ্যাটানো টক দইটাও কিন্তু ফেটিয়ে নিতে হবে টক দইটা, কারণ না হলে এই মশলার মধ্যে পড়লে পরে টক দইটা ছেড়ে যাবে, সেই জন্য ফেটিয়ে নেবে। তারপরে চিংড়ি মাছ আর নারকেল কোড়া, সেটা একটুখানি দিয়ে ভালো করে নেড়ে নেবে। কেউ যদি চাও যে চিংড়ি মাছটা একটু ভেজে নেবে, সেও নিতে পারো। ব্যাস, এবার শুকনো হয়ে গেছে। এবার গোবিন্দভোগ চাল আমি 2 কাপ নিয়ে নিয়েছি। 2 কাপ নিয়ে একটু ধুয়ে রাখবে। ধুয়ে ব্যাস, এবার নেড়ে চেড়ে যতক্ষণ না এই গোবিন্দভোগ চালটা ওই মশলাটার সাথে ভালোভাবে মিক্সড হয়, ততক্ষণ পর্যন্ত নেড়ে যাবে। ব্যাস, মিক্স হয়ে গেছে। এবার আমি কড়াইশুঁটি দিয়ে দিলাম, আর চেরা কাঁচা লঙ্কা তোমরা দেবে। আমি এখানে গোটা দিয়েছি, যেহেতু আমার বেবি আছে, ও একটু ঝালটা কম খায়, সেই জন্য আমি এখানে গোটা, তোমরা একটু চিড়ে দেবে লঙ্কাটা। ব্যাস, এবার 2 কাপ যেহেতু আমি জল নিয়েছি বলছি, চাল নিয়েছি, সেখানে কিন্তু আমি 4 কাপ জল দেব, আর 8 কাপ নারকেলের দুধ। ব্যাস, এই একটা দিয়ে ভালো করে আমরা এটাকে দেখতেই পাচ্ছ মিলিয়ে দিলাম, মিশিয়ে নুন মিষ্টিটা একটু চেক করো। আর এই মিঠা আতরটা কিন্তু খুব দরকার, একটু গন্ধটার টেস্টটা ভালো আসার জন্য। আর এটা এক ধরনের গুঁড়ো, এটা বিরিয়ানির মশলা বা অন্য চিকেন চাপের মশলা। এই রেসিপিটা জানতে হলে তোমরা আমাকে একটুখানি কমেন্ট করো, আমি একদিন এটা নিয়ে তোমাদের এই মশলাটার ভিডিও আমি একদিন বানিয়ে দেবো। তো যাই হোক, এবার দেখবে শুকিয়ে আসলে, ঠিক শুকিয়ে ঠিক নয়, একদম একটু দেখবে যে ঢেকে ঢেকে রান্না করবে, বেশ পোলাও টাইপের মতোই হবে। লেগে যেন না যায়, মাঝে মাঝে ঢাকনাটা তুলে কিন্তু তোমাদের একটু নেড়ে দিতে হবে, কারণ যদি নারকেলের দুধ দিয়েছি, সেখানে যদি লেগে যায় সমস্যা হবে। ব্যাস, রেডি চিংড়ি মাছের পোলাও।